স্বাগত জানাচ্ছি আমি একে এম শাহজাহান কবির। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামের একজন বিশিষ্ট কবি জনাব আবুল বাশার। তিনি ছোটোবেলা থেকেই লেখালেখির সাথে সম্পৃক্ত এবং এই বয়োবৃদ্ধ বয়সেও তিনি এই লেখালেখি চালিয়ে যাচ্ছেন এবং কবি এবং সাহিত্যের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন। আমরা ওনার কাছে জানতে চাইব উনি কীভাবে এই লেখালেখির সাথে সম্পৃক্ত হলেন এবং ওনার লেখায় কি প্রকাশ করতে চেয়েছেন। প্রিয় কবি, আমি যখন ক্লাস 6-এ ভর্তি হয়েছি, চৈত্র মাসক খরা রুদ্রে দাদা বসে রয়েছে। আমার বড় পুকুর আছে, বড় পুকুরের এক কিনারায়। ওইন থেকে আমার দেখে ডাক দিলে বলল যে এইদিকে আয়। পরে আমি গেলাম, দাদার কাছে গেলে কয় বাঁশের বেত তুলতাম। আমি বলছি দাদা বেত তুললে তো সব এই শলা আমি কাটতে পারলাম, বেত তো আমি তুলতে পারতাম না। কয় চেষ্টা করলে হয়তো হইতে পারে, হ্যাঁ তোর ভবিষ্যতে কাজে লাগবে। তারপরে আমি বসলাম, উনি গেল বাড়ির ভিতরে দিঘির পাড় থেকে। এর মধ্যেই আমার পাশে একটা খুব বড় জাম গাছের পাশে আর একটা জাম্বুরা গাছে দুইটা হলুদ পাখি এক ডাল থেকে আরেক ডালে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে, ডালে ডালে ঘুরতেছে, মাঝে মাঝে পোকামাকড়ও খায়। আমার দেখে এই যে হলুদ পাখিগুলি দেখে আমার ভীষণ আন্তরিকতার সহিত আমার দৃষ্টিতে এমন আসছে যে আমি আর জীবনে এই হলুদ পাখি আর দেখি নাই। তখন আমার হঠাৎ একটা কথা আইসা পড়ছে আমার, যে জাম্বুরা গাছে হলদে পাখি ঘুরছে ডালে ডালে, আমার মনো পাখি মেলছে আঁকি, পাখি নাচার তালে। এইটা আয়াত আমি করছি কি বেত দেওয়া মাটিতে লেখছি, ওই বালু মাটি। দাদা আইসা কইতে গিয়া, দাদা আবার স্ট্যাম্পেন্ডার ছিল তখন, শিক্ষিত। তো উনি আয়া বলছে এটা কি লেখছস? তখন আমি ভয় পেয়ে গেছি, কি বলছি খেলা জানে কোনটা কয়। পরে কয় এটা এটা কথাটা আমারও শোনা। আমি তো শোনাইতে চাইতেছি না। পরে অনেক বাধা বিঘ্নর পরে আমি শুনাইছি যে জাম্বুরা গাছে হলদে পাখি ঘুরছে ডালে ডালে, আমার মনো পাখি মেলছে আঁকি, পাখি নাচার তালে। তখন কইছে যা বাড়ি যা, গিয়া বন্দুকের বাক্সুর পূবের পাশে দেখবি একটা খাতা আর একটা কাঠ পেন্সিল আছে, এইটা লই আয়গা। আমি মনে করছি সময় সময় আমার এটা হিসাবপত্র, কামলার খরচ, ধানের খরচ ইত্যাদি ইত্যাদি লেখে, হয়তো এটা দিয়ে আমার ছুটি দিয়ে দিব। আসতেই কইতাছে এটা লেখ। আমি কি ডেটে লিখতাম? হ্যাঁ তোর এটা লিখতে হবে, লেখ। হ্যাঁ খাতায় উঠাইছি। পরে আমারও বলছে উনি যে তুই বড় কবি হইবি। এই যে উনি বলছে, এইটাই আমার আশীর্বাদ। আমি এরপর থেকে এই কবিতাই লিখছি, খালি বেকার কবিতা আমি লিখছি, মানুষের কাছে প্রিয়ভাজন হয়েছি। বলরে তোরা বল আমরা বেকার দল, কে বুঝিবে বেকারের অভিশাপ, কর্ম না থাকিলে হাতে ধর্মবিধানে মস্ত বড় পাপ। আমি বুভুক্ষা, আমি লেলিহান অগ্নিশিখা, আমি কর্মহীন জীবনের মশাল মিছিল, আমি জঙ্গি বৈমানিক, আমি সাগরের অগণিত ঢেউ, আমি জোয়ার বাটার শক্তি, আমি শহরতলির আবর্জনা, আমি চিরঅন্ধের দৃষ্টি, আমি স্রষ্টার সৃষ্টি। এই যে লেখছি আমার কাছে ভালো লাগতে এই যে লেখার ভিতরে ঢুকে গেলাম এইটাই আমার কথা আর কি বলবো। ধন্যবাদ প্রিয় কবি আবুল বাশারকে। ওনার কাছ থেকে ওনার অনেকগুলো স্মৃতি মন্থর করলাম, আমরা শুনলাম এবং অভিভূত হলাম। ধন্যবাদ প্রিয় কবি, আপনাকে ধন্যবাদ।